আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুদীপ বসু। তাপপ্রবাহকে রাজ্যভিত্তিক প্রাকৃতিক বিপর্যয়ের তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে হিটস্ট্রোক বা সানস্ট্রোকে রাজ্যে কেউ প্রাণ হারালে মৃতের পরিবার 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। গত 19 আগস্ট মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বাধীন বিপর্যয় মোকাবিলা বিষয়ক কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য বিপর্যয় মোকাবিলা ও সিভিল ডিফেন্স দপ্তর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। উল্লেখ্য, কেন্দ্র এবং রাজ্য বিপর্যয় মোকাবিলার নির্দেশিকা অনুযায়ী বন্যা, ঘূর্ণিঝড়, খরা, ভূমিকম্প, সুনামি ইত্যাদি ঘটনাকে সাধারণত প্রাকৃতিক বিপর্যয় হিসেবে ধরা হয়। তবে এই গাইডলাইনে রাজ্যভিত্তিক প্রাকৃতিক বিপর্যয় ঘোষণা করার ক্ষমতা দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে রাজ্য সরকার উত্তরবঙ্গের কোচবিহারের রসিকবিল প্রকৃতি পর্যটন কেন্দ্রটিকে সাজিয়ে তুলতে 1,56,00,000 টাকা বরাদ্দ করেছে। পুজোর আগেই পশু পাখিদের থাকার জায়গাগুলি সংস্কার, একটি ছোট সেতু নির্মাণ, পরিযায়ী পাখিদের জন্য নতুন আবাসস্থল তৈরি এবং ময়ূরের জন্য নতুন খাঁচা তৈরির মতো বেশ কিছু কাজ হাতে নেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ অঞ্চলটি আজ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 24 ঘণ্টায় তা উত্তর ওড়িশা, সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় হয়ে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হবে। এর ফলে আজ দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকালও 24 পরগনা, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী 24 ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ভারী বৃষ্টির জেরে গঙ্গার জলস্তর বৃদ্ধি পাচ্ছে। এর জেরে ফের ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। আজ সকালে নদী তীরবর্তী একাধিক পাকা বাড়ির একাংশ ভাঙনে তলিয়ে যায়। এছাড়াও বিপজ্জনকভাবে বেশ কয়েকটি বাড়ি নদীর কিনারায় ঝুলছে। আজ করম পরব। ভাদ্র মাসের একাদশী তিথিতে আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই উৎসব পালন করেন। জঙ্গলমহল তথা বৃহত্তর ছোটনাগপুরের আদি জনগোষ্ঠীর সবথেকে বড় উৎসব হল করম পরব। জঙ্গলমহলের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় কৃষিভিত্তিক এই উৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে। পশ্চিম বর্ধমানের সালানপুরে দেন্দুয়া মোড়ে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু এবং প্রতিবাদে স্থানীয়দের পথ অবরোধকে কেন্দ্র করে আজ ধুন্ধুমার বাঁধে। মৃত অশোক মাহাতোর পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরি দেওয়ার দাবিতে গতরাত থেকে দীর্ঘ 18 ঘণ্টা আসানসোল চিত্তরঞ্জন সড়ক অবরোধ করেন এলাকাবাসী। পুলিশ অবরোধ তুলতে গেলে দুপক্ষের বাদানুবাদ শুরু হয়। পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। পাল্টা ইট পাথর ছোঁড়া হলে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর সন্ধ্যে 7:35